সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, এখন বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? বাংলাদেশ মানে এখন বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে এবং বাংলাদেশ যেভাবে আর কি চলছে, দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু এখন আর কি নির্বাচনের জন্য অনেকেই হা হা করে দর্শক তাকিয়ে রয়েছেন। এবং বাংলাদেশে যেভাবে আর কি দর্শক নির্বাচন নিয়ে যেটা হচ্ছে যে নির্বাচন দিলেই তারা একদম শান্তি। ভারতও চাচ্ছে তাড়াতাড়ি মানে আর কি নির্বাচনটা যে দিয়ে দেয়। ভারত কিন্তু চাচ্ছে এটা যেতে, যে বাংলাদেশ যে তাড়াতাড়ি নির্বাচনটা আর কি দিয়ে দেয়। এবং বাংলাদেশও আবার কম না, বাংলাদেশে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে খেলা দেখাচ্ছে সেটা আর কি বলার দর্শক। ডক্টর ইউনূস তো মানে একের পর এক খেলা দেখিয়ে যাচ্ছে, কিন্তু ডক্টর ইউনূসের একটা কাজ হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস যাই হোক আমাদের অনেকটা সিনিয়র, দাদার বয়সী। তো এখন কথা হচ্ছে যে তিনি যে কাজগুলো করতেছেন, তো সেটা কিন্তু খুবই ভালো কাজ করতেছেন। এবং বাংলাদেশে এখন সংস্কার এবং বিচার যেটা রয়েছে, তো সেই বিচারের দিকে এখন কিন্তু ডক্টর ইউনূসের আর কি ফোকাস দেওয়া দরকার। এবং যে স্বৈরাচার সরকার যে ভাবে আর কি আমাদের দেশটাকে গিলে খেয়েছে বা দেশটাকে যেভাবে পাচার করে দেওয়া মানে দিয়েছেনই বলা যায়। দেশের টাকা পাচার করা মানে দেশকে পাচার করা, বা তাদের সাথে এমন ভাবে চুক্তি করেছে এবং দেশটাকে চুষে চুষে খেয়ে ফেলেছে। দর্শক আপনারা জানেন অনেকেই। তো এই বিচারটা নিশ্চিত করা এবং বাংলার মানুষ যেন সুষ্ঠুভাবে বাঁচতে পারে তার নিজের ঘরে, এবং যে কোনো আর কি জায়গায় এখন মানুষ যেন ঠিকভাবে চলতে পারে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। বাংলাদেশের মানুষদের কোনো নিরাপত্তা নাই, এবং বাংলাদেশে মানুষ এমনভাবে খুন হয়ে যায় বা এমনভাবে মার্ডার হয়ে যায় যেটা আর কি বলার বাইরে দর্শক। তো আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি একটা জিনিস, যে আর কি বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে এগিয়ে যাক। আমাদের দেশ আর কি সবকিছু আমরা দেখি যেমনটা আর কি বাংলাদেশটা যেভাবে চলতেছে। এখন কথা হচ্ছে আমাদের দেশটা আইনের যে আইন যে আর কি যারা আইনের সুশাসন রয়েছে, বা আইজিপি বলেন, পুলিশ বলেন, এসআই বলেন, এডিসি বলেন, ওসি বলেন, এসসি বলেন, তাদেরকে সুন্দর মানে তাদের যে কর্মটা আইনে যেটা লেখা আছে। তো এখন আইন কিন্তু অনেকেই জানেন যে আইন, বা অনেকেই জানেন না, অনেকেই মনে করেন যে আইনটা এটা গরিবের জন্য আইন, এটা বড়লোকদের জন্য আইন না। তো এটা কিন্তু মানুষদের এই কথাটার মানের ভুল ভাঙিয়ে দিতে হবে। এবং গরিব দুঃখীরা যে সময় যখন আর কি এক বস্তা চাউল আনে, দুই বস্তা চাউল ধরেন আর কি রিলিফ বা একটা গ্রামে দিয়ে থাকে চাল, তো এই যে সরকারি চালটা আছে রয়েছে যেটা আর কি দর্শক মানুষকে দেয় এমনি আর কি সরকারের মাধ্যমে, ইউনিয়ন পরিষদ থেকে। তো ওই চালগুলো যারা চুরি করে, তারপরে এই যে পুলিশ অফিসার, এরা আর কি ভালোভাবে কাজ করবে, দেশটাকে এমনভাবে এগিয়ে নিয়ে যাবে যা আর কি মানুষ দেখে মুগ্ধ হয়ে যাবে, এবং বাংলাদেশ পুলিশকে সেনা মানে সম্মান করবে, এবং সেনাবাহিনীর মতো একটা আস্থা তারা গড়ে তুলবে। সেনাবাহিনী যাই করেছেন, এখন কিন্তু সেনাবাহিনী কিন্তু দর্শক ভালো ভালো কাজ করতেছেন এবং ভালো ভালো জায়গায় অভিযান করতেছেন, তারপরে অনেক অভিযান করতেছে দর্শক। তা আর কি আমাদের একটা গর্বের বিষয় যে সেনাবাহিনী এমন কাজ করতেছে দর্শক, যৌথ বাহিনীর অভিযান করতেছে দর্শক। তো যাই হোক, টুডেস বার্তায় আজকে এতটুকু বেরিয়েছিল। দেখো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।